রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধ ১১ অধ্যায়, প্রজা সৃষ্টি, রুদ্র সৃষ্টি এবং বিগোয়াদি প্রজাপতির কথা। হরিনাম অত্যন্ত পুণ্যজনক এবং কামপদায়ক। উচ্চস্বরে হরিনাম সংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সহ সমস্ত পৃথিবীবাসীর সমাজের মঙ্গল করিয়া থাকেন। হরিনাম করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেই পরমাণু হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে শ্যাম। সুতকয়ে শুনো শুনো শৌনক সুজন, পূর্ণ ভাগবত কথা করো শ্রবণ। যে শুনিবে এক মনে ভাগবত বাণী, সুস্থির হইবে তার মায়াময় প্রাণী। যে ভাগবত কথা শুনবে তার সমস্ত মন সুস্থির হবে, হৃদয় সিংহাসনে রাধারানীর যুগল চরণ স্থাপিত হবে। সুখ মুখামৃত সার অমৃত উপায়, শুনিলে এন শাস্ত্র জীবে মুখ্য পায়। এত কই বিদুরের মিত্র সুজন, তুষিয়া কয়েন পরে প্রজা বিবরণ। কেমনে হইল প্রজা বিশ্বে মায়াময়, সেই কথা শুনো শুনো ঋষি মহাশয়। সেই কথা সুখদেব কয়েন সাদরে, সম্বাসিয়া সুবাসনে পাণ্ডু বংশধরে। সুখদেব কয়ে তবে শুনো রাজন, প্রজা সৃষ্টি কথা যুক্ত মিত্র বচন। মিত্র কয়েন পুনঃ বিদুর মুনিরে, শুনো বাচা প্রজা সৃষ্টি কহি ধীরে ধীরে। বিদুরকে উদ্ধব বললেন, শুনো ব্রহ্মা কিভাবে প্রজা সৃষ্টি করেছেন সেই কথা। কালেরও মহিমা তোমা কহিনু কীর্তন, কেমনে হইল প্রজা করো শ্রবণ। কালের মহিমা আগে কীর্তন করেছি, এবার প্রজা সৃষ্টি কিভাবে মানুষের সৃষ্টি হইল সেই কথা বর্ণনা করব। প্রজা সৃষ্টি লীলা কথা অতি সুমধুর, শুনিলে বৈরাগ্য বাড়ে পাপ হয় দূর। সেই কথা শুনিলে বৈরাগ্য বাড়ে পাপ দূর হয়। প্রলয় হইলে গত শ্রীমধুসূদন, কহিলে করিলে নিজে ইচ্ছা করিতে সৃজন। শ্রীমধুসূদন নিজে ইচ্ছা করলেন অনাদি আদি গোবিন্দ যে আমি নিজেই মনুষ্য সৃষ্টি করব। সৃজন প্রথমে ব্রহ্মা দেবক ভগবান, 5টি প্রধান সৃষ্টি বেদর বিধান। তামিশ্র অন্ধতা মিশ্র মহামোহ আর তমমোহ সহপাচ করিয়া বিচার। অবিদ্যা সৃষ্টির করে এরে কহে বুধগণ, মায়ার বন্ধনিয়া সংসার পীড়ন। অতি পাপীয়সী এই সৃষ্টি সমুদয়, হেরিয়া সৃষ্টির ব্রহ্মা দুঃখিত নিশ্চয়। তেজি পাপীয়সী সৃষ্টি মায়ার উপর, ভাবিলেন পদ্মাসন সর্বপরাৎপর। বসিয়া আপন মনে স্থির করিচিত, কিসে পূর্ণ সৃষ্টি হবে ভাবেন বিহিত। হেনমতে পুত ভাবি ভগবান, সৃজন পবিত্র প্রজা পবিত্র বিধান। চারি পুত্র তায়ে পান কমল আসন, ঊর্ধ্বরেতা মহামণি হেন যেন নারায়ণ। ব্রহ্মা 4 পুত্র পেলেন, সনক সনন্দ আর ঋষি সনাতনে 4 জন। সনত কুমার 4 জন, জন্মিলে কুমার 4 ব্রহ্ম সনাতন। ব্রহ্মা 4 সন্তানকে প্রথম জন্ম দিয়েছেন। জিজ্ঞাসেন সকলের করি সম্বোধন, শুনো শুনো বাতা সব পবিত্র তনয়। আমি পিতা পুত্র সবে করিয়া নিশ্চয়। আমি পিতা তোমাদেরকে বলছি, সৃজিলাম তোমার সবে প্রজারও কারণ, তোমরা করো সবে প্রজারও বর্ধন। আমি তোমাদেরকে সৃজন করছি প্রজা সৃষ্টির জন্য, তাই তোমরা এবার প্রজাগণ সংসার করো, সংসারী হয়ে প্রজা সৃষ্টি করো। লহ মনে মতো নারী যত ইচ্ছা হয়, পুত্র লাগি করো সবে বরণ নিশ্চয়। সবাই বিবাহ করো, আর যাতে বংশ বৃদ্ধি হয়, পুত্র সন্তান হয়, এইভাবেই সংসারে ব্রতী হোক। তাহলে বাড়িবে সৃষ্টি, শুভিবে ধরণী, যাহাতে হইবে তুষ্ট ঈশ্বর আপনি। তাহলে পৃথিবীর জনসংখ্যা বাড়বে আর স্বয়ং অনাদি আদি গোবিন্দ সন্তুষ্ট হবেন।
পিতৃমুখে হেন বাণী শুনি পুত্রগণ, ব্রহ্মার কথা শুনি পুত্রগণ আশ্চর্য হইয়া মনে কহেন তখন। কেন হেন আজ্ঞাপিতা করো বিধান, আমরা সকলে ঋষি নারায়ণের জ্ঞান। আমরা সবাই যত ঋষি আমরা নারায়ণের জ্ঞান, আমরা সবসময় চাই, আমরা সংসারে থাকতে চাই না। আমরা হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে আমরা চাই সমাজের মঙ্গলের জন্য। নারায়ণে বিনা কিছু নাই মনে আর, কেমনে পালিব আজ্ঞা জনক তোমার। তোমার আজ্ঞা কেমনে পালন করব, কেমনে আমরা সংসারী হব। সংসার কারে বলে, মায়া বলে কারে, জগৎ কারে বলে নাই জানে তারে। সংসার কারে বলে বাবা, আর জগৎ কারে বলে। একমাত্র হরি জানি জীবনের সার, আমরা একমাত্র জানি হরি অনাদি আদি গোবিন্দ। তার পদ তেজি নারী সেবী কি চান, তার পথ ত্যাগ করি কোনো নারী সেবা করব আমরা বাবা? পারবো না আমরা। তাই বলি হেন আজ্ঞা না কর জনক, নারায়ণে বিনা বিশ্বে কে আছে রক্ষক। অনাদি আদি গোবিন্দ ছাড়া কেউ রক্ষক আছে বাবা? তাই আমরা অনাদি আদি গোবিন্দ সেবা করবো, আমরা সংসারিক হব না। নারায়ণে ছাড়িলা আবো লুব, কিসে দিব আর, কাহারও লাগিয়া পূজা করিব বিস্তার। কার জন্য আমরা পূজা সৃষ্টি করব? নারীনু পালিতে আজ্ঞা প্রণাম চরণে, চলিলাম সেবিবারে সেই নারায়ণে। তাই আমরা চললাম অনাদি আদি গোবিন্দর সেবা করার জন্য। এত বলে চারি পুত্র প্রণমী পিতায়, নারায়ণ নারায়ণ মুখে বলি দায়। মুখে সবসময় নারায়ণ নারায়ণ শব্দ করতে করতে ওরা চললেন। অতীব সুন্দর চারি প্রফুল্ল নয়ন, পুণ্যজ্যোতি সর্ব অঙ্গে কমল বদন। খুব সুন্দর পুণ্যজ্যোতি, দেখলে মনে হয় স্বয়ং অনাদি আদি গোবিন্দ। সর্বদা সহাস্য মুখ প্রসন্ন অন্তর, হরি হরি মুখে সদা চারটি সুদর। চার বাইরে মুখের মধ্যে হরি হরি শব্দ, আর কোনো শব্দ নেই। পুত্রগণ মুখে শুনি এহেন বচন, কাতর হয়েন ব্রহ্মা করিয়া সৃজন। ব্রহ্মা কাতর হয়ে গেলেন সন্তান জন্ম দিয়ে। আমি কি করলাম আর সমাজের সৃষ্টির জন্য, পৃথিবী সৃষ্টির জন্য, আর সন্তানরা কি হইল? সংসারী হইল না। সৃজনের লাগি ব্রহ্মা করেন সন্তান, শিওরি স্মরি করি তাই এ বিধান। জন্মকালে হরিনামে জন্ম দিয়া সুত, সেতেই ব্রহ্মা পান হেন কুমার অদ্ভুত। জন্মকালেই হরিনামে এদেরকে জন্ম দিয়েছেন। জন্মমাত্রে হরিভক্তি হরিকথা সার, আপনি শ্রীহরি যেন চারি অবতার। চারিপুতে উদাসীন হেরি পদ্মাসন, কুদেতে দহেন যেন দাবানল বন। ব্রহ্মার আগে কম্পিত হয়ে গেলেন, আমি কি জন্য সন্তান জন্ম দিলাম, আর সেই সন্তানরা এবার সংসারী হলো না। যত ইচ্ছা কুদে দেব করেন শান্তন, তথাপি না হয় শান্ত হেন কুদ্যমন। তথাপি ব্রহ্মার মন শান্ত হচ্ছে না। বুদ্ধির আশ্রয়ে ব্রহ্মা কুদনাই শান্তি তোরে, করিলে নানা চেষ্টা বহু ক্ষণ ধরে। বহু চেষ্টা করলেন ক্রোধ শান্ত করার জন্য, কিন্তু হচ্ছে না কোনো মতে। সেই ক্রোধ না হয় শান্তন, বুড়ু হতে পুত্র এক হয় প্রকাশন। তখন ব্রহ্মার বুড়ু থেকে এক পুত্র প্রকাশ হয়ে গেল। অতীতে জ্যোতিত অতি তেজময় রূপ নামেতে কুমার, সুনীল বরণ মরি গগন আকার। ক্রমে ক্রমে তেজে হয় লোহিত বরণ, সে নীল লোহিত হয় কয়ে সর্বজন। সকলের পূর্বে জন্ম এহেন কুমার, বব নামে অভিহিত জগত মাজার। জনমিয়া উন্মিলিত করিয়া নয়ন, শূন্যময় হেরিলেন এ বিশ্বভুবন। কুমারের দৃশ্য হেরি করেন রুদন, অতীব ভীষণ রূপ না যায় কখন। ভীষণ রূপ কাঁদিয়া কুমার কোন পিতা শম্ভু দিয়া। কাঁদি কুমার বলছেন ব্রহ্মাকে, কহ পিতা কি করিব কোথায় তাকিয়া। বলো বাবা, আমি কোথায় তাকিয়া কি করব? পুরা জলময় সংসার, কি নাম ধরিব আমি? কহ পদ্মাসন, কোথায় তাকিব আমি কর নিরূপণ। কোথায় তাকিব আমি তাহা নিরূপণ কর। কুমারের কন্দনতে মনে ব্যথা পেয়ে তুষিলেন ব্রহ্মা তারে নিকট বাইরে। নিকটে গিয়ে যাইয়ে তাকে সান্ত্বনা দিলেন। নিবৃত্ত হইলে পুত্র কমল আসন, কুরে করি কহিলেন মিষ্ট সম্ভাষণ। কুলে নিয়ে মিষ্টভাবে বললেন, না খাদো বাচ্চা, কি বয় তোমার? দিব তব নাম দাম জগত মাজার। তোমার নাম দাম জগতের মধ্যে আমি দিব। সুরশ্রেষ্ঠ তুমি বাছা জন্মলয়ে আগে, উদ্বিগ্ন বালক সম কাঁদিতেছে রাগে। সেই হেতু রুদ্র নাম হইল তোমার, তাই তোমার নাম রুদ্র।
মহারুদ্র নামে হবে জগতে প্রচার, তুমি মহারুদ্র নামে জগতে প্রচার হবে। সেবিবে সকলে তোমা মহাজন জানি, বর্ণিবে নারীবে গুণ ববে কোন প্রাণী। স্থির তুমি বৎস সুনমুর বাণী, যে রূপতে তব স্থান মনে অনুমানী। সুরশ্রেষ্ঠ হলে তুমি পাবে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ স্থানে আমি তোমা করিব প্রদান, আমি তোমাকে শ্রেষ্ঠ স্থানে প্রদান করব। শুনো তবে পুত্র শ্রেষ্ঠ আমারও আশ্রম, তদপরি তব রাজ্য অনুমতি মম। দেহি হৃদয় আর ইন্দ্রিয় সকল, পঞ্চবান পঞ্চভূত তপস্যার ফল। সূর্যচন্দ্র আদি গ্রহ একাদশ হয়, হে রুদ্র তোমার রাজ্য কহিনু নিশ্চয়। তুমি অধিপতি এই একাদশ স্থানে, দিলাম জগত মাঝে তব বিদ্যমানে। এক্ষণে শুনো তবে নামেরও বিচার, জন্মিয়া ক্রন্দন করো লাগিয়া যাহার। তুমি জন্মিয়া যাহার জন্য ক্রন্দন করছো, তোমাকে সেই নাম দেব। মরু মনু মহিহ অথবা মহাম, শিব ঋতু দজ বব কালো ভগবান। বামদেব ধৃতব্রত উগ্ররেতা আর একাদশ নাম তব দরার মাজার, তোমার একাদশ নাম থাকবে দরার মাজার। একাদশ অংশে তুমি একাদশ স্থানে করো বিরাজ সবে সৃষ্টি বিদ্যমানে। তোমাকে একাদশ স্থান দিয়েছি, একাদশ স্থানে গিয়ে তুমি সেখানে সৃষ্টি করো। একাদশ নামে শক্তি হোক তব নারী, তাদের মিলনে প্রজা সিজ বিচারী। একাদশ শক্তি তোমার নারী হবে, স্ত্রী হবে, আর তাদের সঙ্গে তুমি মিলন করে সন্তান জন্ম দেও। যেবা শক্তিময় তব হবে অনুচরী, একে একে গুণসব নাম আমি করি। রীতি রসলুমা সপি ইলাও রুদ্রাণী, সদা দীক্ষা ইরাবতী অম্বিকা বদ্রাণী। নিযুক্তা নামেতে শক্তি মিলে একাদশ, এমতে তাকো রুদ্র শক্তি রাজ্য বশ। তুমি শক্তিতে রাজ্য বশ করো। একে একে একাদশে করিয়া বরণ, স্বস্তিক হইয়া সৃষ্টি করো প্রকাশন। স্বস্তিক হইয়া নাম করিয়া গ্রহণ, বহুতর প্রজা সবে করো সৃজন। তুমি বহুতর প্রজা সৃষ্টি করো। এত বলি পদ্মাসন হইলেন ধীর, এত বলি ব্রহ্মা শান্ত হয়ে গেলেন। কন্দন থামায়ে রুদ্র হয়েন সুস্থির। নাম নারী রাজ্য লবি রুদ্র ভগবান, পদ্মাসন হতে লবি সৃষ্টির বিধান। সত্তাকীর্তি আর নিজ স্বভাব অনুসারে, আত্মতুল্য প্রজা সৃষ্টি করে নির্বিচারে। রুদ্র হতে জন্মিলবি যত রুদ্রগণ, বিষণতে যেতে বিশ্বে অন প্রকাশন। রুদ্রতে যে কারো অঙ্গ অগ্নিময় জলে, কাহার নয়ন জ্যোতি দহিল সকলে। অসংখ্যা রুদ্র শ্রীজীবগবান, রুদ্র প্রজা জগতেতে করেন বিধান। তাহাদের তেজে বিশ্ব বশীভূত হয়, তাহেরই বিত হয় ব্রহ্মা মহাশয়। ব্রহ্মা বিত হয়ে গেলেন। এত তেজবান, এত শক্তিশালী সন্তান। এহেন বিপদেরই কমল আসন রুদ্রদেবে করিলেন তৎমনীশ্বর। তখন রুদ্রদেবকে স্মরণ করলেন। স্মরণ মাত্রেই রুদ্র জান্তরা করি, যথায় আছেন ব্রহ্মা কমল উপরি। যখন কমল আসনের মধ্যে ব্রহ্মা আছেন, সেখানে রুদ্রদেব গেলেন। জিজ্ঞাসের পরমিয়া পিতাল চরণ, কি লাগে করিলে পিতা আমারে স্মরণ? কিসের জন্য আমাকে স্মরণ করছো পিতা? রুদ্রের সমীপে হেরি দেবপদ্ম জুনি, আশীর্বাদ করি পুত্র কহেন মণি। তুমি সুরোত্তম বৎস শুনও বচন, একই তেজবান প্রজা করিলে সৃজন। একই মহা তেজবান প্রজা সৃজন করছো। প্রত্যেকের অঙ্গে তব রুদ্র তেজ রয়, একে জনে একে এক তপন নিশ্চয়। এক একজন এক এক সূর্যের মতো তেজ, এই তেজ তো হবে না। তাদের তেজ বিশ্ব হতেছে কম্পন, তাদের তেজ থেকে সমস্ত বিশ্ব কাঁপতেছে। প্রজার মঙ্গল তাই কি হবে সাধন? কি করে প্রজার সাধন হবে? কাহারও চক্রের জ্যোতি জ্বলিছে সতত, কাহারও অঙ্গের জ্যোতি জ্বলে অবিরত। কার চোখ থেকে যে জ্যোতি সূর্যের মতো, কার দেহ থেকে যে জ্যোতি সূর্যের মতো। জ্বলন্ত প্রজায় মোর নাহি প্রয়োজন, করবৎস এই প্রজা তুমি সম্মরণ। তুমি যা সৃষ্টি করতে সকে সম্মরণ করিয়া তোমার অঙ্গের মধ্যে মিলিয়ে দাও। হোক মঙ্গল তব করিয়া আশীর্বাদ, ভালো প্রজা সৃষ্টি করি গুছাও বিষাদ। ভালো প্রজা সৃষ্টি করো। যে উপায়ে রুদ্র প্রজা করিলে সৃজন, সেরূপ তপস্যা করো হয়ে এক মন। আবার তপস্যাতে বস, সর্বভূত সুখ করো তপ তুমি করো, তবে তো উত্তম প্রজা পাবে রুদ্র বড়। পূর্বকালে যথা বিশ্বে ছিল প্রজাগণ, হেন সুখী প্রজা রুদ্র করেন সৃজন। তপ বলে নাই মিলে হেন বস্তু নাই,
তপ বলে সব পাওয়া যায়, তপস্যা ভগবানে সকলেতে পাই। যদি হৃদয় সিংহাসনে রাখিয়া তপস্যা করেন, গোবিন্দ তোমাদেরকে সবকিছু দিবেন বাবা। তাই বলি তপস্যায় হইয়া নিরত, বাসুদেব ভক্তি করে হয়ে একমত। ওং নমো ভগবতে বাসুদেবায় ভক্তি করতে লাগবে। তাহারও কৃপায় তব হবে সৃষ্টি জ্ঞান, পাইবে উত্তম প্রজা সৃজন বিধান। সে বিধান বলে প্রজা করো সৃজন, এ বিধান মমাপুত্র করিও স্মরণ। আমি যে বিধান দিয়েছি বাবা, সেই বিধান তুমি স্মরণ করো। এত বলি প্রজাপতি হইলেন স্থির, পিতার প্রণাম করি যান রুদ্রপীর। পিতারে করিয়া রুদ্র সুখে পদক্ষিণ, যে আজ্ঞা করিয়া যান সেই যে প্রবীণ, সেই সে প্রবীণ। পিতৃ অনুমতি মতে সেই রুদ্র বল প্রবেশের মহাবনে করি মনস্থির। মহাবন হিমালয়ে প্রবেশ করলেন, তপস্যা লাগিবনে করিয়া আসন, ভাবেন আপন মনে শ্রীমধুসূদন। হৃদয় সিংহাসনে প্রভুকে ডাকার জন্য বাসুদেব মন্ত্র জপ করতে লাগলেন। এত শান্ত শিষ্ট বাসুদেব মন্ত্র। বাসুদেব মন্ত্র জপ করলে আপনাদের সমস্ত মনে শান্তি আসবে, সমস্ত জ্বালা যন্ত্রণা সংসারে সব আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। এদিকে পিতামহ সৃষ্টিরও কারণ, পুনর্বার সৃষ্টি ইচ্ছা করেন মনন। আবার ব্রহ্মা আবার সৃষ্টির জন্য মানস করিয়া সৃষ্টি ভাবি নারায়ণ, করিলেন দশপুত্র অঙ্গে উৎপাদন। আবার 10 পুত্র ব্রহ্মা অঙ্গে উৎপাদন করলেন। দশাঙ্গ হইতে 10 জন্মিল সন্তান, হৃষ্ট হইল দাতা হেরি তেজবান। মহারিষি কয় জন শ্রী বিষ্ণু নিশ্চয়, পিতা সম্মুখে আসি জুড়ো করে কয়। মরিচি অঙ্গিরা অত্রি পুলস্ত পুলহ, কুতু বিগু বশিষ্ঠ দক্ষ যুগস। এই এদেরকে জন্ম দিলেন ব্রহ্মা। নারদ লয়ের নাম অপর সন্তান, আরেক সন্তান হইল নারদ। এই রূপে 10 সন্তান বিধান। প্রজাপতি 10 অঙ্গে 10 কুমার, কেমনে সৃজেন্তা করিব প্রচার। ব্রহ্মা উরুদশে জন্মেন নারদ। ব্রহ্মার উরু থেকে নারদের জন্ম হয়েছে। নারদ পরায়ণ ভক্তি বিশারদ। নারদ হলেন ভক্তি বিশারদ। অঙ্গুষ্ঠ হইতে জন্মে দক্ষ প্রজাপতি, অতি গুণবান তিনি বলবান অতি। অঙ্গুষ্ঠ থেকে দক্ষ প্রজাপতি। প্রাণ হতে জন্মলন বশিষ্ঠ প্রধান। বশিষ্ঠ মুনি প্রাণ থেকে জন্ম নিয়েছেন। ত্বক হতে বিগু ঋষি অতি জ্ঞানবান। ত্বক থেকে ব্রহ্মার ত্বক থেকে বিগু ঋষির জন্ম হয়েছে। হস্ত হতে জন্মিলেন ক্রতু মহামতি। হাত থেকে ক্রতু মহামতি জন্ম নিলেন। নাভি হতে জন্মলন পুলহ সন্ততি। নাভি থেকে পুলহ সন্ততি ঋষি জন্ম নিলেন। কর্ণচিত্র হতে জন্ম নিল পুলস্ত নন্দন। 2 কর্ণ থেকে পুলস্ত নন্দনের জন্ম হইল। অঙ্গিরা লয়েন জন্ম হইল বদন। অঙ্গিরা বদন থেকে ব্রহ্মার সৃষ্টি। আকিদয় হতে জন্ম অত্রিত পদন। ব্রহ্মার আকি থেকে অত্রি মনির জন্ম হইল। মরিচি উৎপন্ন হন হতে ব্রহ্মমন। ব্রহ্মমন থেকে ব্রহ্মার মন থেকে মরিচি ঋষির জন্ম হয়েছে। দক্ষিণ হস্ততে জন্মে ধর্ম মহামতি। অধর্মের জন্ম হয় পৃষ্ঠের সম্পত্তি। ব্রহ্মার দক্ষিণ হস্ত থেকে ধর্ম, আর পৃষ্ঠ থেকে অধর্মের সৃষ্টি হয়েছে। নারায়ণে 80 ধর্ম কোন অবস্থিত, সেইতে যে এই সৃষ্টি হয় প্রকাশিত। অধর্মের প্রভাবেতে হয় সর্বনাশ, ভয়ঙ্কর মৃত্যু আসে জীবে করে গ্রাস। ব্রহ্মার হৃদয় হতে জন্মাইল কাম। কাম জন্ম হইল ব্রহ্মার হৃদয় থেকে। জগৎ মোহন রূপ বিশ্বময়ী নাম। জগতের মোহন রূপ হইল কাম, বিশ্বরূপ তার নাম, মহী নাম। যুগল বুরুতে জন্ম হইল ক্রুদ। ব্রহ্মার যুগল বুরু থেকে ক্রুদের জন্ম হইল। অতি তেজবান পুত্র নাই অবরুদ। অষ্টরুদ হতে লুব্য বাক্য মুখ হতে, মেরু দেশ হতে সিদ্ধ জন্মিল জগতে। শুনো শুনো তপদন আরো পায়ুদেশে, ভীষণ নরক আদি জন্ম অবশেষে। পায়ুদেশ থেকে ব্রহ্মার নরকের জন্ম হইল। ছায়ায়তে জন্মলন কর্দম সুমতি। কর্দম ঋষির জন্ম। তিনি বিধাত্রী বড় দেবহূতিপতি। কর্দম ঋষির জন্ম। দেবহূতির স্বামী হইলেন কর্দম ঋষি। এই রূপে সৃষ্টিকর্তা করিয়া সৃজন, প্রজা সৃষ্টি লাগি বিধি করেন যতন। হেনরূপে হে বিদুর সেই পদ্মাসন, সৃজেন বিপুল বিশ্ব হতে দেহ মন।
দেহ ও মানস হতে জন্মায় সন্তান, তাহাদের দেন ব্রহ্মা সৃষ্টির বিধান। তাহাদের ক্রিয়ামতে বিশ্ব প্রজাময়, সর্বকর্তা প্রজাপতি জানিবে নিশ্চয়। শুনিলে এতক বাচা সৃষ্টির বিধান, প্রজাপতি মতি শুন করি সুপ্রমাণ। কামনা মনেতে বিশ্ব করি বিবেচন, সকাম হইলে ব্রহ্মা করেন রমন। জন্ম, একটা পিতা একটা ভালো সন্তান জন্ম দিতে পারে। যখন স্বামী স্ত্রীর মিলনের সময় স্বামী স্ত্রী যে ভাবনা নিয়ে মিলন করবে, ওদের মনে যদি ভাবনা থাকে যে আমার ছেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে, কালিউজে বনবিটা টনবিটা আর কি আছে না, এইগুলা খাবাই যদি খাওয়ান যে ছেলের ব্রেইন হবে না। মা বাবার মন থেকে যেটা চায় সন্তান সেই রূপে জন্মগ্রহণ করে। সকাম হইয়া ব্রহ্মা করেন রমন, কামনা মনেতে ব্রহ্মা জন্মানো কামিনী, সরস্বতী নাম তার হয় রূপে সৌদামণি। অতীব সুন্দর রূপে তিনি ভুবন, এহেন হেরি ব্রহ্মা মনে মুগ্ধ হন। সকাম হইলে মন বিধাতা অস্থির, কন্যা কিন্তু সকামনা হয়ে রয়ে দি। অতীব সুন্দরী কন্যা হেরি পদ্মার দন, হরিবারে তারে ব্রহ্মা করেন মনন। অতি পাপকর এই ব্রহ্মা অবিলাস, হেরিয়া ভুবন লয়ে লাগিল তরাস। যিনি সৃষ্টিকর্তা তার এই অনাচার, ধর্মের নিকটে তার নাইক নিস্তার। হে বিদুর সেই কথা করেছি শ্রবণ, পরেতে করিব তার যথার্থ বর্ণন। সুবুদ্ধ রচিলগিত হরিকথা সার, শুনিলে জীবের মুক্তি পায় পারাবার। হরিকথা শুনেন যদি তাইলে জীবের মুক্তি হয়। আজ একটা হরিকথা নিয়ে আলোচনা করি। কর্মপুরুষকে, আমাদের কর্মের পুরুষ হইল অনাদির আদি গোবিন্দ, সেই গোবিন্দ সম্বন্ধে আলোচনা করি। এক দরিদ্র ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণের অল্প বয়সে বিয়ে হয়েছিল। ব্রাহ্মণের 2 কন্যা রেখে ব্রাহ্মণের স্ত্রী দেহত্যাগ করলেন। ব্রাহ্মণের বাড়িতে শালগ্রাম শিলা ছিল। ব্রাহ্মণ শালগ্রাম শিলা পুজো করতেন। প্রতিদিন বিক্রি করে যা পেতেন তা নিয়ে 2 মেয়েকে দিতেন, রান্না করতেন, করিয়া প্রসাদ পেতেন 2 মেয়েকে নিয়ে। এইভাবে অনেক দিন গত হওয়ার পরে 2 কন্যা যখন বড় হয়ে গেল, মানে যুবতী হয়ে গেল, তখন 2 কন্যা মনে মনে ভাবলো যে আমাদের তো বিয়ে হয়ে যাবে, আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের পিতাকে কে দেখবে। এই চিন্তায় তারা রত হয়ে বাবাকে বলল, বাবা তোমাকে আমরা সংসারী করিয়ে তারপরে আমরা বিয়ে হব। বাবা বলছে, না আমি আর সংসারী হব না, আমি অনাদি আদি গোবিন্দ সেই শালগ্রাম শিলা পূজা করি, এইভাবে আর ভিক্ষা করি, এইভাবে আমার দিন কাটবে। কিন্তু মেয়েরা আবার একদিন কি করলো, মেয়েরা মানে আঙ্গিনাতে ব্রাহ্মণের করে কিছু দান ছিল, দান রুদ্রতে দিয়ে, ধান মানে চাউল রুদ্রতে দিয়ে, যেটা দিয়ে চাল হয় সেটা দিয়ে 2 কন্যা মুড়ার মধ্যে বসছে, আর এক কন্যার চুলটে এইভাবে পিলি দিতে দিতে 2 জনের ঘুম চলে আসছে। 2 কন্যা ঘুমিয়ে পড়ছে, কোন সময় জানে না। এমন সময় অনাদি আদি গোবিন্দ কর্মপুরুষ উনি কি করলেন, ব্রাহ্মণের বেশ ধরে সেই নারায়ণ মন্দির থেকে বাইর হইলেন, ওই ডাকলেন, কি গো মায়েরা তোমরা কি ঘুমিয়ে পড়ছো? ডাকতে ডাকতে 2 কন্যার ঘুম ভেঙে দেখে ব্রাহ্মণ দাঁড়ে, বলছে আমাকে ভিক্ষা দাও। বলছেন, প্রভু আমার বাবা তো ভিক্ষা করতে গেছেন, আমাদের বাড়িতে তো আর কিছু নেই, এই যে কটা দান রেখেছি চড়াই পাখি সব খেয়ে ফেলছে। বলছে কার করে এগুলো জারো। তখন কুলো দিয়ে জারতে 3টা চাল বের হলো দান, বাকিগুলা সব চড়ুই পাখি খেয়ে ফেলছে। তখন বলছে, নারায়ণ বললেন, গোবিন্দ কর্মপুরুষ নারায়ণ বলে, একটা চাল আমাকে দিয়ে দাও, একটা তোমার ভান্ডারে রাখো আর একটা বাতের হাড়িতে রাখো। রাখি আবার 2 বোন চলছে। ব্রাহ্মণ তো চলে গেছেন। চলে যাওয়ার পরে তারা 2 বোন কি করলো, ঘরে গিয়ে দেখে 2 বোন আরে ভান্ডারের মধ্যে দান হয়ে গেছে, রান্নার হাড়িতে অন্ন হয়ে পড়তেছে। বললে তো ছড়ার অনাদি আদি গোবিন্দ। তো পাশের বাড়িতে গিয়ে দেখে খুব বড় করে সত্যনারায়ণ পূজা হচ্ছে।
তখন ওরা করলো যে আমাদের বাড়িতে তো পূজা করা যায়, কি করব। তারপরে গিয়ে দেখে পাশের বাড়ি পূজা করার পরে ওই যে আনারস, কাঁঠাল, আমের বাকল যা ওরা কেটে ফেলছে, এইগুলা নিয়ে সে দুই বোন কি করলো, মাটির একটা গট স্থাপন করে, হ্যাঁ, এইগুলা দিয়ে সেই ঠাকুরের বুক দিল। বুক দিয়া দুই বোন হৃদয় সিংহাসনে প্রভুকে বলে ডাকতে লাগলো। সত্যনারায়ণ রূপে যখন ধ্বনি দিছে দোয়ার সঙ্গে সঙ্গে গোটা আম, কাঁঠাল, ফল ফুলে ঠাকুর ঘর ভর্তি হয়ে গেছে। এদিকে ব্রাহ্মণ ভিক্ষাতে চলে গেছেন। ব্রাহ্মণ ওইখানে ভিক্ষা না পেয়ে এক অশ্বত্থ বৃক্ষ বটের নিচে বসে আছেন। বসে আছেন সারাদিন ভিক্ষা না পেয়ে। ব্রাহ্মণ কি করলেন, আমি কি নিয়ে যাব, আর আমি যদি ভিক্ষা না নিয়ে যাই আমার মেয়েরা কি খাবে, আর আমরাও কি খাবো, কি দিয়ে আমরা গোবিন্দ পূজা দেব। ব্রাহ্মণ খেদে খেদে ঘুমিয়ে পড়ছে। সন্ধ্যা হয়ে গেছে ওইখানে। ব্রাহ্মণ ফিরে কি করলেন, জমিন থেকে চাষা বন্ধু হাল দিয়ে দিছে, মাটির ডালা 3-4 ডালা বরে ব্রাহ্মণ ঘরে ফিরে আসলেন। মানে ডালাটা যখন রাখছেন, মেয়েরা বলল বাবা কি নিয়ে আসছো। ব্রাহ্মণ কোনো কথা না, শুয়ে আছেন। তারপরে মেয়েরা আসিয়া ফল টল দিয়ে বাবাকে সেবা দিল। দেওয়ার পরে বলল যে কি এত ফল ফল তোমরা কোথায় থেকে ফেলে মায়েরা। তখন বলল যে এইভাবে একজন ব্রাহ্মণ আসছিলেন, ওনার আশীর্বাদে এই হয়েছে, আমরা এইভাবেই পুজো করছি। ফল টল খেয়ে খুব সুখীতে কয়েকদিন দিন কাটছে। এবার ধীরে ধীরে ব্রাহ্মণের যে মাটির ডেলা দেখা গেল সোনার টুকরা হয়ে গেছে গোবিন্দের আশীর্বাদে। প্রভুর লীলা, মায়া সংসার তো মায়ার লীলা এটা। ব্রাহ্মণে ডেলাগুলা বিক্রি করে বিশাল ইমারত তৈরি করলেন, খুব সুন্দর ইমারত তৈরি করলেন। করে এইভাবেই ব্রাহ্মণের একটা গাবি আছে, গাবিকে নিয়ে ব্রাহ্মণ এইভাবে সংসার জীবন যাপন করতেছে। ব্রাহ্মণ কন্যারা বারবার বলে বাবা আমাদের তো বিয়ে হয়ে গেলে, হ্যাঁ, তোমাকে কে দেখবে, বিয়ে করো। ওই শুনেছি রাজবাড়ির রাজকন্যার বিয়ে হবে। এখন তো আমাদের গোবিন্দের কৃপায়, নারায়ণ বিষ্ণুর কৃপায় আমাদের তো ইমারত বাড়িঘর হয়েছে, আমাদের গোবিন্দ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু গড়ে একজন মা না আসলে আমাদের তো উপায় নেই। মা একজন ডাকি আমাদের বিয়ে দাও বাবা, তোমাকে কে দেখবে। মানে মেয়েরা এত ভালোবাসে, প্রত্যেক করে মেয়েরা বাবাকে খুব ভালোবাসে। এই বাবার যাতে কষ্ট না, এই জন্য ওরা কি করলো, তাই ব্রাহ্মণ বাড়িতে গেছে, গিয়ে দেখে ব্রাহ্মণের বাড়িতে রাজকন্যা। আগের দিনে মেয়েরা যখন যুবতী হইতো বাবার সামনে যেত না, আর ছেলে মেয়েরা সবসময় পর্দা পোতায় থাকতো। তাইলে রাজামশাই সেবাতে বসছেন, ওই সেবাতে বসে যখন আচমন করে জল দিতেছেন, এমন সময় মানে বুকের তালা আনিয়ে দেওয়ার পরে ভাবছেন রানী বাবিয়া জল এরম ছিটা দিয়ে দিচ্ছে। রানী অন্দরে গিয়ে বলছেন হ্যাঁ আপনার মেয়ের উপরে আপনি ছিটা দিয়ে দিচ্ছেন। বলে আমি তো ভাবলাম তুমি। বলে না না, এটা তো আপনার মেয়ে অনেক বড় হয়ে গেছে। বলে কাল সূর্য উদয়ের সঙ্গে আমার গৃহেতে যাকে দেখবো তার সঙ্গে মেয়ে বিয়ে দেব। এই কথা যখন ব্রাহ্মণ শুনে ফেললেন, ব্রাহ্মণ রাজবাড়িতে গেছিলেন ঘুরতে গিয়ে শুনলেন, শুনি পর আসিয়া ছেলে মেয়ে দুদেরকে বলছে। মেয়েরা বলতেন বাবা পরদিন সূর্য উদয়ের আগে ব্রাহ্মণ ফুলের সাজি নিয়ে ওই রাজবাড়িতে চলে গেলেন। রাজবাড়িতে চলে যাওয়ার পরে রাজা দেখলেন, দেখিয়া সৈনিককে দিলেন যে ব্রাহ্মণকে আটক করো। ব্রাহ্মণকে আটক করার পরে ব্রাহ্মণের সঙ্গে এই রাজার মেয়ের বিয়ে হইল। বিয়ে দেওয়ার পরে যখন নিয়ে আসা হইল গড়ে, অনেক দিন খুব ভালোভাবে চললো। কিন্তু নতুন ব্রাহ্মণ নেই, দুই মেয়েকে সৎমা তো দেখতে পারতেন না। উনার ইচ্ছা যেভাবে ওদের বিদায় করতে হবে। ব্রাহ্মণ একদিন বাইরে পুজো করতে গেছেন, মায়া কি করলো, ওই সময় কিছু পাঠশালা আনিয়া ঘরের মেঝেতে রাখিয়া পাঠশালার উপরে পাটি বিছাইয়া একটা বালিশ দিয়ে শুয়ে পড়ছে। আর ব্রাহ্মণ যখন আসিয়া জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, আর দুই মেয়ের সঙ্গে কথা বলছে না। দুই মেয়ে বলছে মা আসো সেবা করো প্রসাদ, কোনো আওয়াজ দেয় না। তার যখন ব্রাহ্মণরা মেয়েরা বলল যে কি হইল রে আজকে,
আমাদের মা আমাদের সঙ্গে কথা বলে না। তখন দুই মেয়ে কইল, যা সব গোবিন্দের ইচ্ছা বলে দুই মেয়ে সেবা টেবা করিয়া ওরা বসিয়ে আছে। এমন সময় বাবা আসছে, আসার পর মা বলছে, এইভাবে পাঠশালার মধ্যে গড়ি দে তো, আর গট কুটাইয়া পাঠশালা কুটে ভেঙ্গে, দেখো তোমার মেয়েরা মেরে মেরে আমার হাত পা ভেঙ্গে দিয়েছে। হ্যাঁ, সূর্য অস্ত যাওয়ার আগে তোমার মেয়েকে যদি তুমি নির্বাসন না দেও, হ্যাঁ, বনবাস না দাও, তাইলে আমি এই গৃহে থাকবো না, প্রতিজ্ঞা করাইলেন। তখন দুই মেয়ে শুনলো এই কথা দুই মেয়ে যখন শুনলো, শোনার সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা খুব চালু ছিল, বড় মেয়ে তো চালু ছিল না। বড় মেয়ে খুব সুন্দর, আর ছোট মেয়ে তো সুন্দর ছিল না। তাই ছোট মেয়ে বলছে যে, ঠিক আছে বাবা তো আমাদেরকে বনবাসে দিয়ে আসবেন। এই বাবা অনেকদিন বাইরে গিয়ে বললেন ঘর থেকে, মারা চলো আজকে তোমাদেরকে আমি তোমাদের মামার বাড়ি নিয়ে যাব। তখন ছোট মেয়ে বলল, বাবা আমি যে প্রতিদিন হরির পূজা করি, হরি মানে বিষ্ণুর পূজা করি, বিষ্ণুর সেই গড়টা আমি মস্তকে নিয়ে যাব মামার বাড়িতে। বলছে ঠিক আছে চলো। বিষ্ণুর সেই গড় যখন নিয়ে বাইর হইল, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। আর ব্রাহ্মণ কতগুলা পুরানা পুঞ্জিকা থলির মধ্যে পড়ছে না, অনেক পান সুপারি নিয়েছে সঙ্গে। গিয়ে যেতে 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 বলছে, বাবা মামার বাড়ি কত দূর? ব্রাহ্মণ বলছে আরো অনেক দূর। সন্ধ্যা নামে নামে বা ব্রাহ্মণ এক বটবৃক্ষের নিচে বসে আছে। সেইখানে মেয়েরা ক্লান্ত হওয়ার পর দুই উরুতে দুই মেয়ের মাথা রাখছিয়া মাথাতে মেয়েরে আদর করতে করতে দুই মেয়ে ঘুমে পড়ে গেছে। তখন ব্রাহ্মণ সুপারি চাবিয়ে লাল সুপারির কোষ চতুর্দিকে ফেলে দিয়েছে, আর পুঞ্জিকা টুঞ্জিকা ছিঁড়ে টিড়ে ফেলে একাকার করে ব্রাহ্মণ ঘরে ফিরিয়ে আসছে। সূর্য অস্ত গেল, চতুর্দিকে বাঘ ভাল্লুকের আওয়াজ, ডাক শোনার সঙ্গে সঙ্গে মেয়েরা ঘুম ভেঙে উঠলো। বললো, ছোট বোন বলল বড়কে, দিদি রে দেখ বাবা আমাদেরকে বনবাস দিয়ে চলে গেছে। তখন দুই বোন কি করবে? তখন এই অশ্বত্থ বৃক্ষ হইল স্বয়ং নারায়ণ। অশ্বত্থ বৃক্ষকে বলছে, হে অশ্বত্থ বৃক্ষ, তুমি যদি অনাদিরাদি গোবিন্দের রূপ তুমি তোমার হৃদয় সিংহাসনে আমাদেরকে জাগা দাও। তখন অশ্বত্থ বৃক্ষ দুই হয়ে ফাটল ধরে ভিতরে দুইজনকে প্রবেশ করাইল। পরদিন সকাল হয়ে গেল, দুই বোন আবার অশ্বত্থ বৃক্ষকে বলছে, হে অশ্বত্থ বৃক্ষ, তুমি এইবার প্রবিষ্ট হওয়া, আমাদেরকে বাইর করো। তখন দুই বোন স্নান করলো, সরোবরে গিয়ে স্নান করে আসিয়া যাই ফল ফুল পাইছে জঙ্গল থেকে আনিয়া বিষ্ণুর সেবা দিচ্ছে। দিয়া যখন জুকার দিতেছে, তখন এমিন টাইমে এই জঙ্গলের মধ্যে ভিন্ন রাজ্যের একজন রাজা আর একজন কোটওয়ালের ছেলে, মন্ত্রীর ছেলে, দুইজন ছিলেন মৃগ শিকার করতে। তারা বলল যে এত ঘুর অন্ধকারে, মানে ঘুর জঙ্গলের মধ্যে জোকার দিচ্ছে কে, উলুধ্বনি দিচ্ছে কে। তখন দুইজন আসিয়া দেখলো দুই কন্যাকে। দেখার পর সবকিছু বিবরণ জেনে বলল রাজার ছেলে যে তোমরা আমাদেরকে বিয়ে করবা। তখন দুই মেয়ে বলছে ঠিক আছে আমরা বিয়ে করব। তখন বড় মেয়ে কি করলো, রাজার ছেলের সঙ্গে পেয়ে চলে গেল রাজার ছেলের সঙ্গে, আর ছোট মেয়ে কোটওয়ালের ছেলের সঙ্গে গেল ওই নারায়ণের যে বিষ্ণুর গড় মস্তকে নিয়ে কোটওয়ালের বাড়িতে চলে গেল। গিয়ে কোটওয়ালের বাড়িতে থাকতে থাকতে কোটওয়ালের বাড়ি রাজবাড়ি থেকেও ধনী হয়ে গেছে। আর রাজার মেয়ে যে বাড়িতে গেছে গিয়ে অনাদিরাদি গোবিন্দকে ভুলে গিয়েছে, রাজ মোহতে পড়ে। ওইখানে রাজার রাজ্যই ধ্বংস হতে চলছে। এমিনিট টাইমে বড় মেয়ের করে এক পুত্র সন্তান হয়েছে। তো কি করলো, রাজার ছেলে দেখলো যে পুত্র সন্তান হয়েছে, কিন্তু তার রাজ্য এই কন্যাকে আনার পরে রাজ্যের আর কোনো অস্তিত্ব নষ্ট হতে চলছে। তখন এই কন্যাকে যে স্থান থেকে নিয়ে আসছিল সেই বটবৃক্ষের কাছে আনিয়া সন্তান সুদ্ধা বনবাস দিয়ে হেয় রাজ্যে চলে গেছে। আর ছোট মেয়ে তো খুব প্রতিদিন কর্মপুরুষ আমার অনাদি আদি গোবিন্দের পূজা করে আর প্রসাদ পায় স্বামী দিয়ে খুব সুখে কাটাচ্ছে। তো একদিন বড় মেয়ে বলল যে ওনার ছেলেকে বলল, তোমার মাসি প্রতিদিন কর্মপুরুষের পূজা করে, নারায়ণের পূজা, অনেক দিন হয়েছে প্রসাদ খাই নাই, সেবা করি নাই প্রসাদ,
যাও তো। তখন বলল আমার মাসি আমাকে কি করে চিনবে না বলে এই একটা হাতের অঙ্গুরি একটা খুলে দিল, যে এই অঙ্গুরিটা দেখলে চিনে নেবে। তখন গেল, অ্যাড্রেস দিয়ে দিল, অ্যাড্রেস মতে গেল, যার পরে অঙ্গুরি খুলিয়া দেওয়ার পরে মাসি চিনে ফেলছে। তখন সমস্ত পরিচয় দিয়ে দেওয়ার পরে মাসি এই ছেলেকে স্নান টান করিয়া বস্ত্র টস্ত্র দিয়া সেবা টেবা দিয়া যখন প্রসাদ দিয়ে বলছেন যাও তোমার মার জন্য, রাস্তা থেকে বারবার আসে, বারবার একজন ব্রাহ্মণ আসে হাত থেকে প্রসাদ কাড়িয়া নিয়ে যায়, বলে কি তোমার মা তো বক্ত নাই, বক্ত প্রসাদের যোগ্য নাই, যাও। এইভাবে যখন বারবার আসিয়া বলছে মাসি প্রসাদ নিয়ে যায়, তখন মাসি বলছে এবার যেতে হবে না, তুমি তোমার মাকে নিয়ে আসো। মাকে নিয়ে যখন আসলো, দুই বোন মিলে এবার আবার শুরু করলো কর্মপুরুষের পূজা। শুরু করতে করতে আরো উন্নতি হয়ে গেল। এদিকে রাজার ছেলে যখন খবর পেল, রাজার ছেলে আসিয়াও উনার স্ত্রী আর কন্যাকে নিয়ে, ছেলেকে নিয়ে রাজবাড়িতে গেল। রাজবাড়িতে আবার কর্মপুরুষের নারায়ণ পূজা প্রচার, সত্যনারায়ণ পূজা প্রচার হয়ে গেল। একদিন রাজার স্ত্রী আর দুই বোন ভাবলো যে অনেক দিন হয়ে গেছে, আমাদের বাবাকে তো আমরা, পিতা তো রক্তের টান, বাবাকে আর মাকে দর্শন করব, কি করে দর্শন করা যায়? অনেক দূর, আমরা কোথায় কোথায় রেখে গেছেন আমার বাবারা, কোন রাজ্যে আমরা তো চিনি না। তাই রাজ্যে রাজ্যে ডুল পিটিয়ে দেওয়া, আমরা একটা বিশাল বড় একটা দিকি খুঁজবো, সাগর দিকি নাম হবে, সাগর দিকে খুঁজবো। আর যে এক টুকরি মাটি কাটবে তাকে এক টুকরি মোহর দিয়ে বিদায় করব। ডুলপিটি দেওয়া সব রাজ্যে যখন আসছে, এদিকে ব্রাহ্মণের অবস্থা, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। ব্রাহ্মণের অবস্থা যখন গোবিন্দ যখন চলে গেছেন, ব্রাহ্মণে আবার জরাজীর্ণ অবস্থা। ব্রাহ্মণের স্ত্রী বলছে যে ওই যে ডুল পিটাচ্ছে অমুক জায়গাতে রাজবাড়িতে, দিকে খনন করতে হবে, আপনি চলেন, যান আপনি। তখন বলছে আমি যাব, আমার তো বস্ত্রও নেই। ব্রাহ্মণের স্ত্রী বলছে ঠিক আছে, আমার বস্ত্র থেকে টুকরা করে এক টুকরা আমি পরি, এক টুকরা তুমি পরে যাও। তখন ব্রাহ্মণ ওই রাজ্যতে গেলেন, গিয়ে দেখেন মেয়েরা কিন্তু বাবাকে দেখে চিনে ফেলছে, কিন্তু বাবা মেয়েদেরকে দেখে চিনতে পারে না। এরা তখন বয়স হয়ে গেছে মেয়েদের, ওদেরও সন্তানাদি হয়ে গেছে, চিনতে পারে না। কিন্তু সবাইকে বিদায় করলো মোহর দিয়ে, বাবাকে বিদায় করে না, সন্ধ্যা হয়ে গেল। তখন বলছে বাবা বলছেন আসিয়া, হে মহারানীগণ আমাদেরকে বিদায় করো। বলছে বাবা তোমাকে দেখতে আমাদের বাবার মতো লাগে, পরিচয় দেয় নাই। বলছে ঠিক আছে কালকে যাবা তুমি। তখন দুই বোন মিলি বাবাকে চরণ দৌত করলো, স্নান করিয়া রাত পোশাক বসে বাবাকে সেবা টেবা দিল। তো তবে ব্রাহ্মণের মন খুশি নাই, বা এতে ব্রাহ্মণ নিয়ে একা, ব্রাহ্মণের মুখ থেকে সমস্ত কিছু শুনে দুই বোন পরিচয় দিল, বাবা তুমি যে আমাদেরকে দুই বোনকে বনবাস দিয়েছিলা, এই যে তোমার জয়া বিজয়া দুই কন্যা। তখন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে দুই কন্যাকে জড়িয়ে বললেন, হে গোবিন্দ তোমার কি লীলা, তোমার কি লীলা প্রভু, তুমি যে মায়া রাজ্য সৃষ্টি করো, তোমার কি লীলা। তখন ব্রাহ্মণ কি করলেন, বললে তোমার মাকে। তখন দুই বোন কি করলো, পালকি পাঠালো। তখন পালকি ছিল, পালকি পাঠাইয়া রাজ পোশাক পাঠিয়ে মাকে রাজার মতো রানীর মতো সাজিয়ে নিয়ে গেল। দুই বোন নিয়ে ছোট বোন নিল আর বড় বোন মিলে মা বাবাকে আশ্রম বানিয়ে, সেইখানে গোবিন্দ মন্দির বানিয়ে সেইখানে সেবার জন্য ব্রাহ্মণকে রাখল। হরি এত বড় দয়াময় আমার অনাদি আদি গোবিন্দ, যদি গোবিন্দকে হৃদয় সিংহাসনে বসিয়ে পরনিন্দা পরচর্চা ত্যাগ করে নাম করেন, প্রভু আপনার কথা শুনবেন, আপনাকে কৃপা করবেন। আজকে এইখানে সমাপ্ত করলাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণব পণ্ডিত ব্রাহ্মণের চরণে আমার শতকোটি প্রণাম। এই যে বাগবতের বিশাল জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে বাগবতের একটা শ্লোক ভালোভাবে আপনাদেরকে বুঝাই দেওয়ার ক্ষমতা আমার নেই, তথাপি আমি আপনাদের কাছে আসি আপনাদের চরণধুলি পাওয়ার জন্য। আমাকে চরণ ছাড়া করবেন না আপনারা, আপনাদের চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন, ভুল হলে মার্জনা করবেন। শেষের দিনে যেন আমি নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানী যুগল চরণে নশ্বর দেহকে সজ্ঞানে রাখতে পারি, আর কিছু চাই না আমি।
রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।